সেন্ট মার্টিন দ্বীপের শুটকি ব্যবসায়ী আবু তাহের। দোকানে গ্রাহক নেই, তাই ব্যস্ততাও নেই তার। অলস সময় পার করছেন ভরা মৌসুমে। আবু তাহেরের দাবি, গেল মৌসুমে এই সময়ে প্রতিদিন 40 থেকে 50 হাজার টাকা বিক্রি হতো তার, কিন্তু এখন সারাদিন বিক্রি করে 5,000 টাকাও একসাথে করতে পারেন না তিনি। গত বছরে এই দিনে আমাদের এখানে অনেক পর্যটন, কিন্তু পর্যটন থেকে আমরা নিজেরা বাসায় হাঁটিয়ে যেতে পারছি না, এরকম পর্যটন ছিল। কিন্তু এখন হয়েছে সারাদিনে আপনার 5,000 4,000। পর্যটক যাতায়াত চালু হলেও দ্বীপের ব্যবসায়ীদের অবস্থা এখন আবু তাহেরের মতো। ফাঁকা পড়ে আছে সৈকত, শান্ত শীতল নীল জলরাশি উপভোগ করার জন্য কিটকট চেয়ারে নেই পর্যটক, রিকশায় যাত্রী নেই, রেস্টুরেন্টে গ্রাহক নেই, প্রায় ফাঁকা পড়ে আছে আবাসিক হোটেল। এভাবে আচারের দোকান, হকার সবাই পার করছেন চরম দুঃসময়। ব্যবসায়ীরা বলছেন, সরকারের কড়াকড়ির মধ্যে নভেম্বরে পর্যটক যেতে পারেনি দ্বীপে, ডিসেম্বরেও আশানুরূপ পর্যটক নেই। যে 2000 পর্যটক দ্বীপে আসে সেগুলো দিয়ে কোনোভাবে পোষাচ্ছে না দ্বীপবাসীর। তারা বলছেন, ভরা মৌসুমে 8 থেকে 10,000 পর্যটক দ্বীপে যেত, কিন্তু এখন যাচ্ছে মাত্র 2,000, ফলে 80% ব্যবসা ফাঁকা পড়ে আছে। এভাবে চলতে থাকলে ব্যবসা গুটিয়ে নেওয়া ছাড়া উপায় থাকবে না তাদের। বলতে গেলে সেন্ট মার্টিনে 20,000 পর্যটক আসলেও লোকজনের পোষাবে না। বর্তমানে যে হারে রিসোর্ট রেস্টুরেন্ট হয়েছে, এটা আশা করছি এই বছর থেকে বাদ দিয়ে দিব, আর করব না। আমার যে পরিমাণ প্রত্যেক দিন 6 থেকে 7,000 টাকা লস। এখন তো পর্যটকের ক্ষেত্রে যে অবস্থা দেখতেছি, আমাদের 1,800 1200 এরকম ইনকাম হয়। তাও ইনকাম করতে গেলে আমাদের একজনের সাথে একজনের ঝগড়া দিয়ে ভাড়া, মানে একজন থেকে একজন কেড়ে নিতে হয়। এগুলা তো আমরা তো 2,000 আসতেছে, এটাও তো আমরা দেখতেছি না। গাড়ি করে জাহাজ আসে, গাড়ি দিয়ে 2-1টা গাড়ি চলে যায়, এরপরে জাহাজে বেল দিয়ে জাহাজ চলে যাচ্ছে। আমরাও বুঝতেছি না 2,000 আসতেছে না 1,000 আসতেছে। যেটা আমরা দোকানগুলো নিচ্ছি, এখনও দোকানের কর্মচারী বেতন এখন উঠাতে পারতেছি না, এই অবস্থা আমাদের এখন। 2,000 পর্যটক নিয়ে আমাদের তো এখন বোঝাচ্ছে না বলতে আমরা 2,000 পর্যটক অনুমতি, এখন 2,000 পর্যটক আসতেছে না। আমাদের যে আগে যে পরিস্থিতি তার চেয়ে এখন আমাদের আরও ভয়াবহ হয়ে গেছে। আমাদের এখানে 42টার মতো রুম আছে, হ্যাঁ। আর গত বছর সিজনে দেখা গেছে আমরা ফুল বুকিং পাইতাম, হ্যাঁ। আর এখন দেখা গেছে আপনার ফুল সিজনে এসেও আমরা রুম বুকিং পাচ্ছি না, আমরা 4 থেকে 5টা রুম বুকিং পাচ্ছি আর কি। সাবেক জনপ্রতিনিধি ও হোটেল ব্যবসায়ীরা বলছেন, আগে পর্যটন মৌসুম পাওয়া যেত প্রায় 5 মাস, কিন্তু এখন 2 মাসও ঠিকমতো পাবে না। ফলে বর্ষা মৌসুমে দুর্ভিক্ষ নেমে আসবে দ্বীপে। তারা বলছেন, টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ করায় কক্সবাজার থেকে দীর্ঘ সাগরপথ পাড়ি দিয়ে দ্বীপে আসতে গিয়ে পর্যটকরা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ধীরে ধীরে পর্যটক শূন্য হয়ে পড়বে দ্বীপ। সেন্ট মার্টিনের দ্বীপবাসী বহু আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি বহু কিছু করছে, তবে কাজের বেলায় আইসিয়া সেটা লাউ আর হদু হয়েছে। যে আমরা যে আন্দোলন করছিলাম কাজে আসে না, বলে কেন? বর্তমানে যে 2 মাস দ্বীপের মধ্যে পর্যটন আসতে পারবে, এটা নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছে পর্যটন শিল্পের ওপরে। এখন যেগুলো আসতেছে কক্সবাজার থেকে, তারাও কিন্তু ভোগান্তি। তারা এসে আবার পরে বলে যাবো আমরা আর জীবনে সেন্ট মার্টিন যাবো না। 2 মাস রেজিস্ট্রেশন করে দিছে, তার পাশাপাশি প্রতিদিন গড়ে 2,000। এগুলো অত্যন্ত অপ্রতুল, যা দিয়ে সেন্ট মার্টিন দ্বীপের মানুষের আয় রোজগার বাকি 8 মাস চলা কোনো ক্রমেই সম্ভব হবে না। 5 মাস ব্যবসা করে বাকি 7 মাস সংসার চালিয়ে নেওয়া দ্বীপে ভরা মৌসুমেও হাহাকার বিরাজ করছে এবার। তাই সরকারকে পর্যটক সীমিতকরণ সহ অন্যান্য সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ দ্বীপবাসীর। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।